5 রকমের পোকামাকড় খাওয়া শুনতে অদ্ভুত লাগতে পারে, তবে এটি থাইল্যান্ডের ক্লাসিক্যাল ফুড। এগুলো রাস্তার দোকান এবং রেস্টুরেন্টে সহজেই পাওয়া যায়। এমনকি পর্যটকরাও এই খাবারগুলো পছন্দ করেন। এর ফলে থাইল্যান্ডে পোকামাকড়ের চাষের সংখ্যা বেড়ে গেছে। প্রতি বছর খাদ্য শিল্পের জন্য প্রায় 7,000 টনেরও বেশি পোকামাকড় চাষ করা হয়। এখানে প্রধানত ক্রিকেট, বাঁশের পোকা, পোকার ডিম ইত্যাদি চাষ করা হয়। পুষ্টিবিদরা এই খাবারকে সমর্থন করেন কারণ এতে প্রচুর প্রোটিন এবং ক্যালসিয়াম রয়েছে। এছাড়াও এতে প্রায় কোনো কোলেস্টেরল নেই। এই অসাধারণ খাবারগুলো কেবল থাইল্যান্ডের রাস্তার দোকানেই পাওয়া যায়। ডুরিয়ান ফলকে আগুনে পুড়িয়ে কালো করে গ্রিল করা হয়। গ্রিল এবং গ্যাসের বার্নারের উচ্চ চাপে এটি মিষ্টি হয়ে ওঠে। এছাড়াও এর ভিতরটা নরম এবং স্বপ্নময় হয়। এটি সত্যি একটি অনন্য অভিজ্ঞতা। থাই জনগণের মতে ডুরিয়ান ফল বাইরে নরক, ভিতরের স্বর্গ। এই ফলে দুর্গন্ধ থাকলেও এটি খেতে অত্যন্ত সুস্বাদু। ভারত এবং পাকিস্তানের বিভিন্ন শহরে আপনি ফোয়ারার পান চেষ্টা করতে পারেন। মূলত এটি পানের পাতা দিয়ে তৈরি একটি প্রাকৃতিক উদ্দীপক খাবার। এর সঙ্গে বিভিন্ন উপাদান যোগ করে চিবিয়ে খাওয়া হয়। সময়ের সঙ্গে এটি আরও বেশি জনপ্রিয় হয়েছে, এমনকি আগুনে পোড়ার সংস্কারও তৈরি হয়েছে। এই ফোয়ারার পান রাস্তায় রান্না করা অবস্থায় সরাসরি ক্রেতার কাছ থেকে খেতে হয়। ফোয়ারার পানের ভক্তরা বলে এটি গলা ব্যথা দ্রুত নিরাময় করে। প্রতি বছর জাপানে মনিসুপ উৎসব অনুষ্ঠিত হয়। এটি তোহোকু অঞ্চলের ঐতিহ্যবাহী একটি খাবার। বহু বছর ধরে শরতের শুরুতে নদীর তীরে বড় আগুন জ্বালিয়ে মানুষ একত্রিত হয়ে এই স্যুপ রান্না করে। আজকাল হাজারো পর্যটক স্থানীয়দের সঙ্গে এই উৎসবে যোগ দেন। এই আনন্দঘন ভোজনের আসর হয় মোগামি গাসোকি নদীর তীরে। এটি সবাইকে খাওয়ানোর জন্য তারা বড় বড় হাঁড়ি বের করে, এমনকি তারা উপাদান ঢালার জন্য এক্সকাভেটর ব্যবহার করে। ব্যাংককের একটি অদ্ভুত মিষ্টি হলো বিভিন্ন রঙের পানকেক। কাস্টমারের অনুরোধে দক্ষ রাঁধুনিরা নিখুঁত বর্গাকার প্যানকেক তৈরি করেন। প্যানকেকের মধ্যে মাখন বা একটি চমৎকার কালো প্যানেট থাকে। লাচ্ছি হলো ভারতের অন্যতম প্রচলিত একটি পানীয়। এই সতেজকর পানীয়টি ছাগলের দুধের দই দিয়ে তৈরি। দইকে তামার পাত্রে জল, লবণ, চিনি, মশলা, ফল এবং বরফ দিয়ে মেশানো হয়। কিছু লাচ্ছি ঝাল, কিছু মিষ্টি এবং কিছুতে ভাং মেশানো হয়। এটি একটি বিখ্যাত জাপানি মিষ্টি। এর নাম মোচি, যা ইউগামি চাল থেকে তৈরি হয়। এটি বিভিন্ন খাবারে ব্যবহৃত হয়, যেমন স্যুপ থেকে শুরু করে সারা বিশ্বের জনপ্রিয় দাইফুকু কেক। নিখুঁত ইলাস্টিক টেক্সচারের জন্য মোচি ভালোভাবে বিট করতে হয়। ঐতিহ্যগতভাবে এটি 2 জন মিশে তৈরি করেন। একজন কাঠের হাতুড়ি দিয়ে মোচি পেটান, আর একজন এটি ঘুরিয়ে আর্দ্র করেন। একই সাথে তারা দর্শককে বিনোদনও দেন। মর্দা শহরে মানুষ বিশ্বাস করতেন যে বেশি খাবার মানেই ভালো, তাই তারা বিশ্বের সবথেকে বড় ভাজা কেক তৈরি করেন। কেকটির ব্যাস ছিল 5 মিটার। এটি তৈরি করতে 120 টন ময়দা ব্যবহার করা হয় এবং 12 জন রাঁধুনি এটি হাতে এবং পায়ে মিশিয়ে তৈরি করেন। এই বিশাল কেক তৈরি করতে সবাই মিলিত হয়েছিল, এমনকি এটি করতে তারা 20টি ব্যবহার করেছেন। ইটালি আধুনিক পিৎজার জন্মস্থান, তবে রুটির উপর টাপিং ধারণাটি সারা বিশ্বে প্রচলিত। পাকিস্তানে একটি সুস্বাদু খাবার আছে যার নাম লাহারি কাটলামা। এটি দেখতে অনেকটা পিৎজার মতো। প্রতিটি রাঁধুনির নিজস্ব গোপন রেসিপি থাকে টমেটো সস বানানোর জন্য। এই সসে স্থানীয় মশলা ব্যবহার করা হয়। এর মূল পার্থক্য হলো ময়দা পাতলা গোলাকার রুটি। এগুলো বড় হয় না, বরং দ্রুত ভাজা হয়। এই ভাজা রুটির ঘ্রাণ এতটাই মনোমুগ্ধকর যে মানুষ বাজারের কেনাকাটার আসল উদ্দেশ্য ভুলে যায়। তারা কেবল এই লাহারি কাটলামা কিনে বাড়ি ফিরে যায়। আইস গোল, যাকে টুস্কি নামেও ডাকা হয়, গরম ভারতের রাস্তায় খুবই জনপ্রিয়। এটি মুম্বাই শহরে আবিষ্কৃত হয়। একে আইস ক্যান্ডি বলা হয় কারণ এর প্রধান উপাদান হলো বরফ।
বরফ হাত দিয়ে বা বিশেষ মেশিনে গুঁড়ো করা হয়। পরে এই বরফ ছোট ছোট টুকরোতে ভাগ করে একটি গ্লাসে রাখা হয়। বরফের উপরে কাঠে লাগাতে হয় এবং রং বেরঙের সিরাপ দিয়ে পরিবেশন করা হয়। এবার চলুন দেখি পাকিস্তানে কিভাবে ঐতিহ্যবাহী মাটির চুলায় বাদাম ভাজা হয়। মাটির চুলায় বাদাম ভাজতে থাকলে এর তাপমাত্রা সঠিক থাকে, যা নিখুঁতভাবে ভাজা হয়। এই পদ্ধতিতে বাদামের স্বাদ আরও আদর্শ হয়ে ওঠে। এই ধরনের খাবার শুধু স্বাদেই নয়, ঐতিহ্যগত এবং সাংস্কৃতিক গল্প বহন করে।